ফ্রেন্ডস, আজকের আমরা কোডিং আউটের তরফ থেকে ব্র্যান্ড নিউ একটা ক্লাস নিয়ে আসছি। তো ক্লাসটা আনার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, যেটা হচ্ছে যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের তো অশেষ ধন্যবাদ। কিন্তু তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, তোমরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে ভিডিওগুলো, তাহলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর একটু তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আমাদের এই চ্যানেলগুলো। আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে তোমরা ভিডিওগুলো দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর প্লিজ সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলো, আজকে যে ভিডিওটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি লাগে এরকমই একটা ক্লাস আমরা আজকে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমরা ইমেজ ফাইল কি করে আমরা টেক্সট ডকুমেন্টে কনভার্ট করি, মানে এমএস ওয়ার্ডে কনভার্ট করি, এবং করে তার মধ্যে কি করে আমরা এডিট করতে পারি এটা খুবই প্রয়োজন লাগে আমাদের ব্যক্তিগত জীবনে। আর একটা হচ্ছে পিডিএফ ফাইল কি করে আমরা টেক্সট ডকুমেন্টে নিয়ে যাই, মানে এমএস ওয়ার্ডে নিয়ে যেতে পারি, এবং নিয়ে গিয়ে তার মধ্যে কি করে এডিট করতে পারি, সেইটা এই নিয়েই আমাদের আজকের ক্লাসটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা এবারে শুরু করি। দেখো, আমরা মেন স্ক্রিনে চলে এসেছি। এইখানে আমরা ফার্স্ট ইমেজ ফাইলকে আমরা কনভার্ট করব টেক্সট ডকুমেন্টে, যেখানে গিয়ে আমরা এডিট করতে পারবো। তো এইটা করতে গেলে আমাদের কিন্তু কোনো অনলাইন সাপোর্টের প্রয়োজন হয় না, আমরা অফলাইনেই করতে পারি। তার জন্য করতে হবে কি, প্রথমে ইমেজ ফাইলটা আমাকে ওপেন করে নিতে হবে। দেখো, আমি ইমেজ ফাইলটা ওপেন করে নিয়েছি। এরপরে যাব নেক্সট হচ্ছে স্টার্ট বটন থেকে আমরা যাচ্ছি হচ্ছে মাইক্রোসফট অফিস। দেখো, মাইক্রোসফট অফিসের আন্ডারে থাকছে মাইক্রোসফট অফিস ওয়ান নোট। সেই মাইক্রোসফট অফিস ওয়ান নোটে আমরা ক্লিক করলাম। এই মাইক্রোসফট অফিস ওয়ান নোট সব ভার্সনেই থাকে। মাইক্রোসফট অফিস যে কোনো ভার্সন যে থাকুক না কেন, এই ওয়ান নোট খুললে তার যে ফার্স্ট ওপেন স্ক্রিন সেটা এক একটা ভার্সনে এক এক রকম দেখতে হয়। সেটা নিয়ে আমাদের কোনো বদার করতে হবে না, ডাইরেক্ট আমরা চলে যাব হচ্ছে ফাইলে গিয়ে আমরা করব নিউতে গিয়ে স্ক্রিন, নিউতে গিয়ে পেজে আমরা ক্লিক করলাম। পেজে ক্লিক করতেই দেখো আমাদের পেজটা চলে এসছে। এইবার এইখানে আমরা করব কি, ইনসার্টে গিয়ে স্ক্রিন ক্লিপিং করতেই দেখো আমার স্ক্রিনে যে ফার্স্ট আমরা খুলে রেখেছিলাম ইমেজটা, সেটা আমার এখানে শো হচ্ছে। তো আমি এটাকে এরকম ভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলেই দেখো এইটা আমার স্ক্রিনে চলে এলো। এই যে এটা এলো, এটা কিন্তু এখনো ইমেজ হিসেবে রয়েছে, এটাকে আমি কিন্তু কোনো এডিট করতে পারবো না। তাহলে আমরা কি করব, এর উপরে রাইট ক্লিক করলে দেখো এখানে আছে কপি টেক্সট ফ্রম পিকচার। এই কপি টেক্সট ফ্রম পিকচারে ক্লিক করলাম। করার পর আমরা এখানে যেখানে পেস্ট করতে চাই সেখানে ক্লিক করলাম। দেখো আমার এই পাশেই পেস্ট হয়ে গেল। আমি এইখানেও কিন্তু এটাকে এডিট করতে পারি, কিন্তু আমি এখানে এডিটটা না করে আমরা এটাকে টোটালটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা কপি করে নিচ্ছি, Ctrl+C কপি, বা এডিট থেকেও আমরা এখান থেকেও কপি করতে পারি। এরপরে আমরা কি করব, মাইক্রোসফট অফিসটা খুলে নেব। মাইক্রোসফট অফিস খুলে নিচ্ছি, এমএস অফিস ওয়ার্ড। এখান থেকে ওয়ার্ডটা আমরা খুলে নিচ্ছি। দেখো, এমএস ওয়ার্ড আমি খুলে নিলাম। এমএস ওয়ার্ডটা যে খুলে নিলাম, এখানে গিয়ে জাস্ট পেস্ট। দেখো আমার এখানে চলে এসছে। এইবারে আমি এটাকে
যেরকম ফরম্যাট করবো, আমি যদি ফন্টটা চেঞ্জ করতে চাই এখান থেকে ফন্টটা চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করতে চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করলাম। এবার বোল্ড, ইটালিক, আন্ডারলাইন যা করতে চাইবো আমার এখান থেকে এটা করা সম্ভব। দেখো আমরা এখন এমএস ওয়ার্ডে চলে এসেছি কনভার্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার নেক্সট যাচ্ছি আমি পিডিএফ ফাইল কিভাবে কনভার্ট করতে হয় সেটা। এবার দেখো আমরা পিডিএফ ফাইল কিভাবে কনভার্ট করব সেটা শেখাবো। তবে পিডিএফ ফাইল কনভার্ট করতে গেলে আমাদের কিন্তু অনেক রকম ভাবে করা যায়। তার মধ্যে যদি কারোর উইন্ডোজ এই অফিস 2019 বা 13 এরকম উপরের ভার্সন থাকে তাহলে কিন্তু সেখানে অলরেডি পিডিএফ কনভার্টার রয়েছে, যেটা পিডিএফ ফাইলকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে কনভার্ট ডাইরেক্টলি করে নিতে পারি, সেখানে অপশন রয়েছে। কিন্তু সবার কাছে তো অফিস 2019 থাকে না, তার চেয়ে লোয়ার ভার্সনও থাকে। কিন্তু লোয়ার ভার্সনে যদি কনভার্ট করতে হয় তাহলে কিভাবে করব সেটাই আমি শেখাচ্ছি। তো এইখানে আমাদের কিন্তু অনলাইনের একটু সাপোর্টের প্রয়োজন হবে। তো ফার্স্ট হচ্ছে আমরা নেটটাকে আমাদের ওপেন করে নিলাম, গুগলটা। এইখান থেকে আমাদের ফার্স্ট হচ্ছে জিমেলটাকে অন করতে হবে। জিমেলে গিয়ে আমি আমার এই মেলটাকে অন করলাম, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেক্সট, দেখো মেল বক্স খুলে গেছে আমার। এইবারে আমি আরেকটা উইন্ডোতে যাচ্ছি। জাস্ট আমি পাশের উইন্ডোতে গেলাম, গিয়ে এইবারে আমার দরকার এখান থেকে এই দেখো গুগল অ্যাপস যেটা আছে, গুগল অ্যাপসে ক্লিক করলাম। গুগল অ্যাপসে গিয়ে গুগল ড্রাইভ যেটা আছে এই গুগল ড্রাইভে ক্লিক করলাম। গুগল ড্রাইভে ক্লিক করলে আমার গুগল ড্রাইভটা খুলে যাবে। এবার দেখো গুগল ড্রাইভে গিয়ে আমরা নিউ করব। নিউতে গিয়ে আমরা ফাইল আপলোড করছি। ফাইল আপলোড বলতে আমার পিডিএফ ফাইল যেটাকে নিতে চাইছি আমি সেটা আপলোড করব। দেখো আমার এখানে একটা পিডিএফ ফাইল ডেস্কটপে রাখা আছে। পিডিএফ ফাইলটা এই যে, এটা আমার পিডিএফ ফাইল লেখা আছে, এটা ওপেন করে নিলাম। আমি যে এটা ওপেন করছি দেখো আমার এখানে অলরেডি ওপেন হয়ে যাবে কয়েক সেকেন্ডে। এই দেখো এখানে ওপেন হয়ে গেছে। এইটা যে ওপেন হয়েছে এটা কিন্তু এখনো কিন্তু এই যে আমি গুগল ড্রাইভে নিলাম এটা অ্যাজ এ পিডিএফই রয়েছে। এটা কিন্তু আমার এখনো কিন্তু টেক্সট ডকুমেন্ট হয়নি। তাহলে আমরা কি করব, এর উপরে রাইট ক্লিক করে ওপেন উইথে গিয়ে গুগল ডক্স, গুগল ডটে করলে কি গুগল ডকুমেন্ট হিসেবে এটা এবারে ওপেন হয়ে গেল। দেখো গুগল ডকুমেন্ট হিসেবে যখন এটা ওপেন হচ্ছে এইখানে কিন্তু আমরা এটাকে মডিফিকেশন করতেই পারি এখান থেকে। কিন্তু এখান থেকে যদি না করতে চাই তাহলে আমরা কি করব, আমরা চলে যাব ওয়ার্ড ডকুমেন্টে। ফার্স্ট এটাকে কন্ট্রোল এ সিলেক্ট অল করলাম, এরপরে হচ্ছে কপি। এরপরে আমি এখানে ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা খুলে নিয়েছি, খুলে নিয়ে এখানে পেস্ট। দেখো এখানে পেস্ট করলাম, এখানে আমি কিন্তু এইটা পেয়ে গেছি। এখান থেকে আমি আমার মতো করে কিন্তু ফন্ট চেঞ্জ বলো, তারপরে হচ্ছে যদি আমি কোনোটাকে বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, যা করতে চাই আমি, আমার যা ফরম্যাটিং করতে চাই আমি এখান থেকে সেটা ফরম্যাটিংটা করে নিতে পারবো। খুবই ইজি ওয়ে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করো, সেখানেও আমরা আজ থেকে নতুন এবারে ভিডিও দেওয়া শুরু করব। এবং তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেখানেও আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজকে তাহলে এই পর্যন্ত, বাই।